সম্মানিত উপস্থিতি, দুটো কথা বলতে চাই। ২৫০০ কোটি টাকা আর একটি ধোঁয়া আমাদের সামনে। একটি গরিব দেশ এবং এই দেশের ২৫০০ কোটি টাকার খরচের কথা বলা হচ্ছে। আরেকটি শব্দ এই মুহূর্তে খুব প্রচলিত, প্রায় শুনবেন, জনগণ পেয়ে আর বোঝে না। অথচ এই জনগণ, আমরা যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেই তখন কিন্তু ৩টি ভোট একত্রে দেই। একটি চেয়ারম্যানকে ভোট দেই, একটি মেম্বারকে ভোট দেই, একটি সংরক্ষিত আসনে মহিলাকে ভোট দেই, কি দেই কি না। এবং এই ভোটের ক্ষেত্রে খুব বেশি কিন্তু নড়চড় হয় না, খুব ব্যালট নষ্ট হয় এমনটা কিন্তু ঘটে না। তাহলে আগামী যে জাতীয় নির্বাচন হবে, আমরা এটাই চাই সেই নির্বাচনে গণভোটের বিষয়টি, জুলাই সনদের বিষয়টি একই ইলেকশনের মাধ্যমে সেট হবে। জুলাই সনদ যে গণভোট আমরা চাচ্ছি, যেটি আজকের আলোচকরা খুব পরিষ্কার করলেন যে কোনো বই নাই, এই জুলাই সনদ যে বিপ্লব, আজকে যে সরকার, আজকে যে মুক্ত বাতাসে আমরা কথা বলছি, এর স্বীকৃতির জন্য যে জুলাই সনদ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে, তার সাংবিধানিক স্বীকৃতি গণভোটের মাধ্যমে। গণভোটটা হবে জাতীয় নির্বাচনের সাথে। বেঁচে গেল তো ২৫০০ কোটি টাকা, কিন্তু এটা করতে হবে, করতে হবে। কারণ আমরা ওই যে আগে বলেছি যে ৯০-এর গণ অভ্যুত্থানের যে ঐক্যমত ছিল, সেই ঐক্যমত বাস্তবায়ন হয়নি, বহু ঐক্যমত বাস্তবায়ন হয়নি। আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী গণভোটের ইতিহাস বলেছেন, সাংবিধানিক স্বীকৃতির এটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। এখন যেহেতু আমরা একটি গরিব দেশ, সেহেতু আমাদেরকে এই গণভোটটা করতে হবে এবং সেটি জাতীয় নির্বাচনের সাথে একই দিনই দুটি আলাদা ব্যালটে করতে হবে। আমরা আশা করছি জুলাই সনদের যে স্পিড, জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটি কম খরচে, একই খরচে দুইভাবে হওয়া সম্ভব। সবশেষ যে কথাটি বলবার চেষ্টা করছি সেটি হচ্ছে, অবৈধর কথা বলছেন, বৈধতার কথা বলছেন, সব আলোচকদের আজকের আলোচনার মাধ্যমে এটি পরিষ্কার যে ৭২-এ যেই সরকার আমরা ৭১-এ ১৬ই ডিসেম্বরে পেয়েছিলাম, ৭৩-এর নির্বাচনে এক মুহূর্ত পর্যন্ত এই সরকারের কোনো বৈধতা ছিল না। আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে এই মজা আপনি কোনো সময় পান নাই। যিনি প্রধানমন্ত্রী হয়ে ঢুকেছেন, রাষ্ট্রপতি হয়ে বের হয়ে আসছেন, রাষ্ট্রপতি হয়ে ঢুকেছেন, প্রধানমন্ত্রী হয়ে বের হয়ে আসছেন, আবার এই প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তার নিজের কোনো সাংবিধানিক বৈধতা নাই, তিনি আবার আরেকজনকে শপথ পড়াচ্ছেন। আমরা ৭৫ থেকে ১৯৭৮ এই দীর্ঘ ৭৯-র সংসদ নির্বাচনে আগ পর্যন্ত কিছু সরকারকে দেখেছিলাম। আমরা ৮২-র মার্চ থেকে শুরু করে ৮৬-র ৭ই মে পর্যন্ত একটি অদ্ভুতের সরকার দেখেছি। সব সরকারের আমলগুলোতেই আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এত বেশি জনসমর্থন পুষ্ট সরকার, আমরা অনেক সময় কথাটি বলে থাকি যে আপনি কেন নির্বাচন করছেন, গোটা দুনিয়া জুড়ে নির্বাচন শব্দটির আবিষ্কার কেন হয়েছে, নির্বাচন শব্দটির মিনিংটা কি, যে একটি জনসমর্থন পুষ্ট দলকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে ক্ষমতায় আনা। ৫ই আগস্টে যেই পরিমাণ জনসমর্থনে এই সরকার ক্ষমতায় এসেছে, এরপর আর কোনো নির্বাচনের দরকার ছিল? কোনো দরকার ছিল না। যেহেতু আমরা টেনিউর ঘোষণা করিনি, যেহেতু আমরা প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি, যে ভুলটি আমরা করে এসেছি, আজকে এসে আমাদেরকে নানান ফরম্যাটে চিন্তা করতে হচ্ছে বৈধতার প্রশ্নে। সো আমরা মনে করছি পেছনে ফিরে যাওয়ার যেমন সুযোগ নেই, সে অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে জুলাই সনদ গণভোটের মাধ্যমে হবে এবং সেই গণভোটটি জাতীয় নির্বাচনের সাথে একসাথে হয়ে যাবে, এই প্রত্যাশা জনগণের।